দুরুদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরুদ যে এটা বিনা উযুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরুদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উযুতেও কি করতে পারবেন, পাঠ করতে পারবেন। এমন কি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন, দুরুদ পাঠ করতে পারবেন। এখন থেকে জুমার রাতে, জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরুদের আমলটা। ভাই, দুরুদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরুদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরুদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরুদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে, আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইদান তুকফা হাম্মুক, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই? এই জন্য দুরুদ বেশি বেশি পাঠ করব। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন। এটা হলো দুরুদ পাঠের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। বেশি বেশি দুরুদ পড়বো তো শুক্রবার ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। অবসর সময় 2 মিনিট পাইলেও মোবাইল হাতাহাতি করি, ওই টয়লেটে বসেও মোবাইল হাতাহাতি করি। ভাইরা আমার, আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি। মোবাইল ব্যবহার করেন, মোবাইল যেন আপনারা ব্যবহার না করেন। আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান, দরকারে বেদরকারে সারাদিনই শুধু ঘাটেন, এই অভ্যাস যেন না। অবসর সময়গুলোতে দুরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ শুক্রবারে, এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল। দুরুদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরুদ যে এটা বিনা উযুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরুদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উযুতেও কি করতে পারবেন, পাঠ করতে পারবেন। এমন কি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন, দুরুদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরুদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থায় যেন মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরুদের মধ্যে আবার অনেক দুরুদ আছে, দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে হাজারি, দুরুদে অমুক, দুরুদে তমুক, অনেক দুরুদ আছে না? এই দুরুদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না, এটা পড়লে এতবার পড়লে অমুকটা হবে, এটা পড়লে অত সওয়াব হবে। এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া, নিজস্ব বানানো জিনিস। কোরআন হাদিসে বর্ণিত এগুলোর ভিতরে কোনটার কথা বলার ভিতরে যদি শিরকপূর্ণ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরুদ হিসাবে, বাস এতটুকু। কিন্তু এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ পাঠ করতে চাইলে দুরুদ ইব্রাহিম, নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরুদ পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দুরুদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষ দ্বারা প্রমাণিত